দেখ এটা 4 নম্বরের শেয়ারের পর অঙ্ক পর। মিস্টার এক্স who applied for 5,000 shares of HCL Limited of rupees 10 each issue at a premium of 2 each, মানে যখন আমরা এটাকে ইস্যু করেছিলাম 10 টাকা করে এবং প্রিমিয়াম ছিল কত 2 টাকা। মিস্টার এক্স পেড অ্যাপ্লিকেশন মানি অফ রুপিস 3 পার শেয়ার অ্যান্ড রুপিস 6 ইনক্লুডিং প্রিমিয়াম অন অ্যালটমেন্ট। ও কিন্তু 6 টাকার ও কি পেড করেছে, 6 টাকার অ্যালটমেন্টও পেড করেছে, মানে মোদ্দা কথা অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট পেড করেছে, বাট ফেল টু পে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ শেয়ার, মানে কলের টাকাও পেমেন্ট করিনি। এখানে একটা কল ছিল, ও কলের টাকাটা পেমেন্ট করিনি, কিন্তু ও পেমেন্ট করেছে কি কি অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট। কোম্পানি ডিসাইড টু ফরফিট দিস শেয়ার্স অ্যান্ড রিইস্যু 3/5 অফ সাচ শেয়ার। কোম্পানি কি করছে, ওর শেয়ারটা ফরফিট করছে আর রিইস্যু করছে। এখানে রিইস্যু বলেছে 20% ডিসকাউন্ট আর 20% প্রিমিয়াম। এখানে একটা জিনিস অ্যাড করেন, এখানে কিন্তু আমরা জাস্ট ফরফিচার আর রিইস্যুটাই করবো। তো জিজ্ঞাসা কর, হ্যাঁ এখানে আমরা কি করবো, ফরফিচার আর রিইস্যু। তাহলে প্রথম আমরা ফরফিচারের এন্ট্রি করব। এখানে কিন্তু ফরফিচার আর রিইস্যু, ফরফিচার এন্ট্রি মনে আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ফরফিচারের এন্ট্রি তোরা ছকটা কেটে করবি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা এখানে কিন্তু অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, কিন্তু অ্যালটমেন্টে এরিয়ার নেই, তাহলে প্রিমিয়াম কি আসবে? আসবে না, মাথায় রাখবে। কিন্তু এখানে এরিয়ার কোথায় আছে, কলে, তাই এই যে সেটাই তো বলেছে নাকি, পেড অ্যাপ্লিকেশন মানি অ্যান্ড রুপিস 6 বাট ফেল টু পে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ শেয়ার, বা কল হবে এটা, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যালটমেন্টে এরিয়ার নেই, তাই প্রিমিয়াম আসবে না। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু। দেখ এখানে আমরা কল না লিখে কলস ইন এরিয়ারও লিখতে পারি, কারণ যেটুকু এরিয়ার হয়েছে, তাই তো। টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার। আর কি করবো লাস্টে, লাস্ট এন্ট্রি কি হবে, কলস ইন এরিয়ার, মানে ওই এন্ট্রিটা যেখানে আমরা লিখি টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, ওই তিনটে জিনিসকে একসাথে কলস ইন এরিয়ার করে দিলাম, কারণ এখানে এক জায়গাতে এরিয়ার আছে। তাই জন্য কিন্তু দেখ কল না কি বলিনি, কিন্তু কোথায় ফেল করেছে, টু কলস ইন এরিয়ার টু শেয়ার ফরফিচার। তাহলে এই যে ইকুইটি শেয়ারে কত হবে বলতে পারবি, 5,000 ইন্টু 10, 50,000। ভালো করে বোঝার চেষ্টা কর, 5,000 ইন্টু 10 কত হচ্ছে, 50,000। কলস ইন এরিয়ার কত, দেখ টোটাল ভ্যালু আছে এখানে 10 প্লাস প্রিমিয়াম 2, টোটাল আছে 12। দেখ তানিয়া দেখ, টোটাল আছে 12। এখানকার মধ্যে অ্যাপ্লিকেশন কত, 3 টাকা মাইনাস কর। অ্যালটমেন্ট ইনক্লুডিং প্রিমিয়াম কত, 6 টাকা। কেন ইনক্লুডিং প্রিমিয়াম ধরলাম, কারণ এটার মধ্যে প্রিমিয়াম ঢুকে আছে 12-র মধ্যে। 10 প্লাস 2, তাহলে 3 মাইনাস 6 9, তাহলে কত টাকা ব্যালেন্স দাঁড়াচ্ছে, 3 টাকা, তাই তো। তাহলে এরিয়ারে হবে 5,000 ইন্টু 3 কত, 15,000। তাহলে কত লাভ করেছি, ব্যালেন্সটা কত হচ্ছে, 35,000। এটাই হচ্ছে ব্যালেন্সিং ফিগার, বোঝা গেল, ক্লিয়ার। রিইস্যু কত করেছে, 3/5 অফ দ্য শেয়ার। রিইস্যু করেছে 3/5, মানে টোটাল 5,000 কিন্তু রিইস্যু করিনি। 5,000-এর মধ্যে কত রিইস্যু করেছে, 3-এর 5, মানে 3,000 রিইস্যু। এটাকে বলা হয় পার্টলি রিইস্যু। এটাকে কি বলা হয়, পার্টলি রিইস্যু। পার্টলি রিইস্যুর মধ্যে প্রথমেরটা বলেছে 20% ডিসকাউন্টে, তাহলে আগে ডিসকাউন্টেডটা করি, অ্যাট ডিসকাউন্ট। হ্যাঁ দেখ ডিসকাউন্টে 20% মানে 10 টাকার শেয়ার 8 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, এটাই 10 টাকার শেয়ার 8 টাকায় বিক্রি করছে। আর কত শেয়ার রিইস্যু করেছে, 3-এর 5। ফুললি রিইস্যু করিনি, মানে 5,000 ফরফিট করেছি, বাট 5,000 কিন্তু রিইস্যু করিনি। রিইস্যু কত করেছি, 3-এর 5, মানে 3,000। বল যদি এরকম অঙ্ক এক্সামে দেয়, তো মানে যেরকম দুটো সিচুয়েশন দিয়েছে, তো আগে ফার্স্ট সিচুয়েশনটা ব্যাংকটা করে তারপরে ক্যাপিটাল রিজার্ভ করে নেব, তারপর ডিসকাউন্টটা করব। হ্যাঁ একদম। আচ্ছা ডিসকাউন্টটা করি আমরা। ডিসকাউন্টের এন্ট্রি কি হয় বল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট,
দেখ অন্য অঙ্কতে বলে দেয় 10 টাকা শেয়ার 8 টাকায় রিইস্যু করছি, এখানে উল্টো বললো 20% ডিসকাউন্ট বললো, মানে 8 টাকাতেই রিইস্যু হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট না, ওরকম হয় না। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, তাই তো? টু শেয়ার ক্যাপিটাল। কত শেয়ার ইস্যু করছি ভাই? 3000। তাহলে এখানে কত হবে? 20% ডিসকাউন্ট, তার মানে হবে 8 টাকা। 3000 ইন্টু 8 24,000। এখানে কত? 2 টাকা। 3000 ইন্টু 2 6000, আর টোটালটা হবে 30,000। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা কারণ? নেক্সট আমরা ডিসকাউন্টেড ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভটা করে নেব, মানে কত রিজার্ভে ট্রান্সফার করছি দেখে নে। শেয়ার, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলবি। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, টু ক্যাপিটাল রিজার্ভ। কোনটা কোনটা যাই? দেখ আমাদের যাই কিন্তু এই টোটাল 35,000 থেকে 6,000 মাইনাস করতে হয়, তাই তো? কিন্তু এটা পার্টলি রিইস্যু, পার্টলি রিইস্যু। এই 35,000টা কত শেয়ারের ভ্যালু? এটা 5,000 শেয়ারের ভ্যালু, কারণ 5,000 ফরফিট করার সময় 35,000 পেয়েছি। এখান থেকে আমাদের কত শেয়ারের ভ্যালু বার করতে হবে? 3,000। কত হচ্ছে? 7 3 21,000 না? এটা বের হচ্ছে 21। এবার এইখানে 35-এর জায়গায় কত হবে? 21,000, কারণ 35,000 হচ্ছে 5,000 শেয়ারের, আর 21,000 ক হাজার শেয়ারের? 3,000 শেয়ারের। আমাদের তো 3,000-এর ইস্যু হচ্ছে, তাহলে 21,000 মাইনাস 6,000 কত অ্যান্সার হবে? 15,000। এটা বোঝা গেল? ক্লিয়ার? এটা হলো অ্যাট ডিসকাউন্ট। কোনটা বলবো বল? মানে আমাদের রুলস হচ্ছে শেয়ার ফরফিচার প্লাস মাইনাস করা। এগুলো অনেক ডিটেলসে বোঝানো আছে যে এই শেয়ার ফরফিচার মানে এটা হচ্ছে আমার প্রফিট, আর এটা হচ্ছে আমার লস। প্রফিট থেকে লসকে মাইনাস করতে হয়। কিন্তু এখানে যে প্রফিটটা আমরা করেছি 35,000 টাকা, এটা কত শেয়ারের জন্য করেছি? 5,000। বাট আমরা রিইস্যু করেছি কত শেয়ার? এখানে যদি 5,000 শেয়ার রিইস্যু করতো কোনো ঝামেলা হতো না, মাইনাস করতাম, মিটে যেত। আমরা এখানে 3,000 শেয়ার রিইস্যু করেছি, মানে পার্টলি। তাহলে আমি তো 5,000 শেয়ারের ভ্যালু দিয়ে বার করতে পারি না। 5,000 শেয়ারের ভ্যালু হচ্ছে 35,000। তাহলে 3,000 শেয়ারের ভ্যালু কত? 35/5 ইন্টু 3 21,000। তাহলে 21,000 মানে এই 35,000টা 5,000-এর ভ্যালু, 3,000-এর ভ্যালু হচ্ছে 21,000। 21,000 মাইনাস 6,000 কত হলো? 15,000। এটাকে আমরা কোথায় ট্রান্সফার করলাম? ক্যাপিটাল রিজার্ভে। এটার ওই ডিটেলস ওই ভিডিওটাতেও আছে এটার ডিটেলস। আচ্ছা, নেক্সট হলো এবার আমরা কি করব? প্রিমিয়ামের রিইস্যু করব। ফরফিচারের এন্ট্রি তো সেম, ফরফিচারের এন্ট্রিটা সেম হবে, বাট রিইস্যুটা কিসে করব? প্রিমিয়ামে। আচ্ছা, কি বলেছে? কত পার্সেন্ট? 20। অ্যাট 20% প্রিমিয়াম। আরে প্রিমিয়াম মানে কি? 10 টাকা তো ফেস ভ্যালু ছিল, এই 20% প্রিমিয়াম মানে 2 টাকা। মানে এইটার মানে হচ্ছে পুরনো জিনিসের দাম বেড়ে গেছে, মানে পুরনো জিনিসের দাম কমার কথা, এখানে বেড়ে গেছে। নেক্সট আমরা তাহলে এখানে রিইস্যু এন্ট্রি করছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কোনটা বলতো? কোনটা কোনটা? আরে 21,000 মাইনাস 6,000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম এন্ট্রিটা কি? টু শেয়ার ক্যাপিটাল, তারপর বল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। এখানে কোনো পার্টলি ফুললি কোনো ক্যাচরাই নেই। টু সিকিউরিটিজ প্রিমিয়াম। কত শেয়ার ইস্যু করছে? ওই 3/5, এই যে 3/5, তাহলে 3,000 ইন্টু কত করে? 12, মানে হচ্ছে 36,000। এখানে 3,000 ইন্টু 10, এখানে 3,000 ইন্টু 2, এটা 30, আর এটা 6,000। ওকে, নেক্সট কি করব? ট্রান্সফার করব। আরে ট্রান্সফার তো কিছুই করার নেই। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু দীপু, এখানে কত ট্রান্সফার করব? 21,000। টোটাল কেন বলতে 21,000? কারণ রিইস্যু করছি 3,000। এখানে আমি লসে রিইস্যু করেছি, লসে, তাই প্রফিট থেকে লসটাকে লেস করলাম। এখানে তো আমরা প্রফিটে রিইস্যু করেছি,
10 টাকার জিনিসটা আমি 12 টাকায় রিইস্যু করেছি, আমার তো লাভ হয়েছে, তাহলে টোটাল লাভটা এখানে ট্রান্সফার হবে। বাট এখানে টোটাল কত লাভ ছিল? 35,000। এটা কতর ভ্যালু? 5,000-এর ভ্যালু। কিন্তু কত শেয়ার রিইস্যু করেছি? 3,000। তাহলে 3,000-এর ভ্যালু হচ্ছে 21,000। আগেরটাতে কি করেছিলাম? এই 21,000 প্রফিট থেকে লসটা বাদ দিয়েছি, বাট এখানে রিইস্যু করেছি তো প্রিমিয়ামে, কোনো তো লসই নেই। হয়ে গেছে কমপ্লিট। 15টা একসাথে যোগ করে ক্যাপিটাল রিজার্ভ একসাথে দেখা যাবে। কোন 21 আর 15? এই 21 আর 15টা একসাথে। না 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 না, আরে রিইস্যু তো 3,000 শেয়ার করছি। না, দুটো আলাদা আলাদা সিচুয়েশন দিয়েছে। সিচুয়েশন তো এখানে আলাদা আছে, এটা আলাদা, এটা আলাদা, এটার সাথে এটাকে গোলাবিই না, এটা তো আলাদা জিনিস, এটা তো প্রিমিয়াম, এটা তো ডিসকাউন্ট। আর এখানে তো কোনো রিইস্যু যখন করছি কোনো আমার তো কিছু নেই, লস তো নেই এখানে। তাহলে টোটাল 21,000 টাকা, যেটা 35,000টা 5-এর ভ্যালু, এই 3,000 রিইস্যু করছি, 3,000-এর ভ্যালু হচ্ছে 21,000। এই টোটাল 21,000টাই তো ট্রান্সফার করে দেবো, কোনো লস নেই। হয়ে গেছে। নেক্সট আছে কি? ডিবেঞ্চার। নেক্সট ডিবেঞ্চার। হ্যাঁ বন্ধ কর, এই দেখ, সরি।